হাসনাত আব্দুল্লাহ সংসদের মধ্যে এমন একটি কথা বলেছে যেই কথার পর থেকে পুরো সংসদ একরকম উত্তাল হয়ে গিয়েছিল। সংসদে আমরা সময় পাই মাত্র 5 মিনিট। ওই 5 মিনিটের বক্তব্যের জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর 45 মিনিট লাগে। আমরা যদি 45 মিনিট সময় পাই তাহলে তার জবাব দিতে একটি পুরো অধিবেশন লেগে যাবে। এই তরুণ প্রজন্ম কারো কাছে তাদের বিবেক বন্ধক দেয়নি। হাসনাত আব্দুল্লাহ যেই কথাটি স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি বলেছেন, এই কথাটির নিচে একটি গভীরত্ব রয়েছে। মানে বিরোধী দলকে দেওয়া হচ্ছে মাত্র 5 মিনিট, 6 মিনিট কিংবা 10 মিনিট, কিন্তু রাষ্ট্রপক্ষের লোককে দেওয়া হচ্ছে আধা ঘন্টারও অধিক সময়। এতে করে ক্ষিপ্ত সে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীরা। সংসদের মধ্যে নাকি তাদেরকে কথা বলতে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হচ্ছে না, বৈষম্য করা হচ্ছে সংসদে। তার এই কথার মাধ্যমে এইটাই তিনি বোঝানোর চেষ্টা করেছেন। আরো চেষ্টা করেছেন আমরা যে বক্তব্য দেই মাত্র 5 মিনিটের মধ্যে, সেটার ব্যাখ্যা দিতে কেন স্বরাষ্ট্রমন্ত্রীর 45 মিনিট সময় লেগে যায়। যদি হাসনাত আব্দুল্লাহরা 45 মিনিট বক্তব্য দেয় তাহলে সেইটার ব্যাখ্যা দিতে এই রাষ্ট্রপক্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কতদিন লাগতে পারে? আজ আমাদের সংসদের বয়স মোটামুটি 3 মাস অতিক্রম করেছে। এই 3 মাসের অধিবেশনগুলোর মধ্যে আমরা জনগণরা কি পেয়েছি? আপনার বাড়ির আশেপাশে কি কোথাও কোনো উন্নয়নের ছোঁয়া লেগেছে? কমেন্ট করে সেটা জানান। আমি তো শুধু দেখছি 71-এর চেতনা নিয়েই যেন এখন পর্যন্ত তারা কথা বলে যাচ্ছে। সংবিধান, সংবিধান আর সংবিধান ভাই। সেই সংবিধান ধুয়ে মুছে গিয়ে পানি খাবে না। জনগণ 2 বেলা অন্ন চায়, সেটা জুটায় দেন তাদের প্রাপ্য ন্যায্যটা তাদেরকে বুঝিয়ে দেন। এটাই জনগণের দাবি। এই জনগণ কি স্বাধীনতার জন্যই এবারের আন্দোলনটি করেছিল? এই যে কোঠা বা বৈষম্য বিরোধী আন্দোলনে সবাই যখন রাস্তায় নামে, তখন কি তারা শেখ হাসিনার সরকার বা ফ্যাসিস্ট সরকারকে উচ্ছেদ করার জন্য নেমেছিল? নিশ্চয়ই তা না। তারা নেমেছিল তাদের ন্যায্য আদায়ের জন্য। সেই ন্যায্য আদায়ের জন্য নেমে যখন মানুষের জীবন যাচ্ছিল, তখন সবার দফা একটাই হয়েছিল, শেখ হাসিনার পতন চাই। যারা ন্যায্য আদায়ের জন্য জীবন দিয়েছিল প্রথমে, সেই সকল মানুষগুলো আজকে তাদের ন্যায্য আদায়টা পাচ্ছে। তাদের অধিকার কি তারা পাচ্ছে? নিশ্চয়ই পাচ্ছে না। যদি নাই পেয়ে থাকে তাহলে কেন তারা জীবন দিতে গিয়েছিল? কেন আজ তাদের জীবনের মূল্য দেওয়া হচ্ছে না? আজ যারা হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সার্জিস নাহিদ এদেরকে বাজে মন্তব্য করে যাচ্ছেন, একটা সময় এরাই প্রথম কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিল, বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল। এরপর ডিবি অফিসে নিয়ে নির্মমতা চালানো হয় তাদের উপরে। সেই ধরনের ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন। আজ তারা আপনাদের কাছে হাসির পাত্র হয়ে গিয়েছে। আজ যারা জুলাই আন্দোলনের মধ্যে জড়িত ছিল, গিয়েছিল, তারা আপনাদের কাছে নব্য রাজাকারে পরিণত হচ্ছে। কারা আপনাদের কাছে এদেরকে রাজাকার বানাচ্ছে, হাসির পাত্র বানাচ্ছে, বুঝেও যেন আজ আপনারা কিছু বুঝছেন না। কাঠের চশমা পরে আছেন। আপনাদের এই কাঠের চশমা পরার কারণে, মুখের মধ্যে তালা দেওয়ার কারণে শেখ হাসিনা ওপার বাংলা থেকে বলছে এই বছরের শেষ ডিসেম্বর মাসেই তিনি এই দেশে ল্যান্ড করবেন, মানে ফিরে আসছেন। এরপর বুঝাই দিবে কত ধানে কত চাল। জুলাই আন্দোলন যারা করেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছেন, কোটার বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন, কারো ছাড় দেওয়া হবে না। এছাড়াও বঙ্গবন্ধুর বাসভবন 32 নম্বর এবং তার বানানো মূর্তিগুলো, তার স্মৃতিস্তম্ভগুলো আপনারা যে ভেঙে দিয়েছেন, আওয়ামী লীগের নাম মুছে দিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, এর প্রথম বদলাগুলো নেওয়া শুরু করবে শেখ হাসিনা। মনে করেন না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মতো করে সব অতীত ভুলে যাবে। আওয়ামী লীগ অতীত কখনো ভুলে না, সেটা আপনারা প্রমাণ পেয়েছেন। 71 সালের রাজাকারদেরকে দেশ বিদেশ মাটির নিচ থেকে ধরে এনে বিচার করেছিল শেখ হাসিনা। সেরকম ভাবে এবারও আসলে বিচার করা গন্ডায় হবে। আপনি কি চান শেখ হাসিনা চলে আসুক, নাকি চান আজীবন ভারতেই থাকুক? কমেন্ট করে সেটা জানান আর ভিডিওটি শেয়ার করে দেন। আর প্রতিদিনের এরকম ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ।